রাশিয়ার বর্তমান পরিস্থিতি, এমনকি স্টুডেন্টের জন্য কোন শহর সবচেয়ে বেটার হবে, এমনকি ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে, এমনকি একটা স্টুডেন্টের রাশিয়াতে কেমন খরচ হবে মান্থলি, আজকের ভিডিওতে আমি সব কিছু বলবো। তো সাথেই থাকেন, ধৈর্য ধরে ভিডিওটা ফুলটা দেখেন। আর যারা যারা নতুন, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। 2026 বা 27 সালে যদি আপনার বাজেট কম থাকে তাহলে রাশিয়া আসতে পারেন। আর যদি আপনার বাজেট ভালো থাকে বা আপনার যদি ইংলিশে ভালো পারফরমেন্স থাকে তাহলে আপনার রাশিয়া আসার প্রয়োজন নেই, আপনি বাইরের কান্ট্রিতে যান, ভালো লাইফ লিড করেন। আর যদি আপনার বাজেট কম থাকে, আপনি কম বাজেটের মধ্যে স্বল্প ইনকামের মধ্যে যদি আসতে চান তাহলে রাশিয়া আপনার জন্য ওয়েলকাম। কারণ হচ্ছে রাশিয়া আসার ক্ষেত্রে আপনার প্রথম 1 বছর আপনি চাকরি করতে পারবেন না। যে যত কথাই বলুক না কেন, প্রথম 1 বছর আপনার পক্ষে চাকরি করা সম্ভব না। কারণ হচ্ছে প্রথম 1 বছর হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ কোর্স। তো এই ল্যাঙ্গুয়েজ কোর্সে চাকরি করাটা ভার্সিটি থেকে অ্যালাউ না, গভর্নমেন্ট থেকেও অ্যালাউ না। তো অনেকেই চাকরি করে বা আমরা চাকরি করতেছি। তো যারা মেন কোর্সে আছে, যাদের স্প্রাক্কা আছে, তাদের কোনো প্রবলেম নাই। আর যাদের স্প্রাক্কা নাই, মেন কোর্সে নাই, যারা ল্যাঙ্গুয়েজ কোর্সে আছে, তাদের আসলে মেন প্রবলেম। কারণ হচ্ছে অনেক চাকরির ক্ষেত্রে যাইতে গেলেই আপনার স্প্রাক্কার প্রয়োজন হয়। তো স্প্রাক্কা দিতে পারে না, না দেওয়াতে চাকরি হয় না। আর যেগুলোতে চাকরি হয় এগুলো হচ্ছে আপনার আসলে অনেক কষ্টের কাজ, যেগুলো আপনারা বাংলাদেশেও করেন নাই। যেটা রিয়েলিটি আমি এটা বলতেছি, যেটা আপনারা কোনোদিন বাংলাদেশেও করেন নাই। এত কষ্ট, এই কষ্ট করতে হবে। যদি কষ্ট করতে পারেন তাহলে ওয়েলকাম আপনার জন্য আসেন। আর যদি আপনি ল্যাঙ্গুয়েজ কোর্সটা শেষ করে ফেলতে পারেন তাহলে আর আপনার আর প্রবলেম নাই। আপনি রেস্টুরেন্টে বলেন বা আপনি অল্প কষ্টের চাকরি বলেন, এগুলো আপনি পাবেন। আর প্রথমত অবস্থায় আপনি আসার পরেই যদি চাকরি খুঁজতে চান তাহলে আপনার দুইটা প্রবলেম হবে। প্রথমত হচ্ছে আপনার অনেক কষ্ট করতে হবে, কিন্তু টাকা পাবেন অল্প। আর দ্বিতীয় প্রবলেম যেটা, এটা হবে আপনি যদি চাকরি করতে যান তাহলে আপনার ল্যাঙ্গুয়েজটা শেখা হবে না। আর যদি ল্যাঙ্গুয়েজটা শিখতে না পারেন তাহলে আপনি রাশিয়াতে স্টে করতে পারবেন না। কারণ হচ্ছে আপনারা জানেনই যে ল্যাঙ্গুয়েজ কোর্সে যদি পাস না করতে পারেন তাহলে আপনারা আসলে রাশিয়াতে থাকতে পারবেন না। তো রাশিয়াতে থাকতে হলে প্রথমত দুইটা দিক দেখতে হবে। একটা হচ্ছে আপনার প্রথম 1 বছর আইসা চাকরি করা যাবে না। চাকরি না করে আপনার যত দ্রুত সম্ভব, যত মনোযোগ সহকারে সম্ভব আপনারা ল্যাঙ্গুয়েজটা শেষ করবেন। দেন আপনারা চাকরির দিকে যাবেন বা আপনার ভবিষ্যতে ভিসার দিক দিয়ে বলেন, সব দিক দিয়ে আপনার সুবিধা হবে। এখন আমি দ্বিতীয় কথায় আসি যে মান্থলি একটা স্টুডেন্টের কত টাকা ইনকাম হয়। তো এটা যদি বলি, তো ল্যাঙ্গুয়েজ কোর্সে যারা আসে এদের স্যালারি হয়ে থাকে 2500 থেকে 3500-র ভিতরে পার ডে। কারণ ওরা তো আইসাই রেস্টুরেন্টে চাকরি পাবে না। কারণ হচ্ছে এখন প্রত্যেকটা রেস্টুরেন্টেই আপনার স্প্রাক্কার প্রয়োজন হয়। বার্গার কিং বলেন, রোস্টিক্স বলেন, ম্যাকডোনাল্ডসেই বলেন, যদিও আমি এখন ম্যাকডোনাল্ডসে বসে আছি। তো যেটাতেই যান না কেন আপনার প্রয়োজন পড়বে স্প্রাক্কা। তো আপনার যদি স্প্রাক্কা যদি না থাকে তাহলে আপনি চাকরিটা পাবেন না। অবশ্যই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, কারণ হচ্ছে কথাগুলো আপনাদের জন্য আমার বলা, নয়তো আমার এই কথাগুলো বলার কোনো প্রয়োজন নেই। কারণ হচ্ছে অনেকেই অনেক মাধ্যমে আসতেছেন বা আসছেন, আসার পর অনেক ঝামেলায় পড়ছেন। তো আমি আপনাদেরকে অগ্রিম সব কিছু বলে দিতেছি যে আপনারা কি কি ডিসিশন নেবেন বা কি কি দিকগুলো চিন্তা করে দেন আপনারা রাশিয়ার দিকে মুভ করবেন। কারণ হচ্ছে অনেকেই আছে যে ব্যাংক থেকে লোন নিয়ে বা অনেকভাবে টাকা পয়সা নিয়ে আপনারা আসেন। আসার পর আপনারা যার মাধ্যমে আসেন ও বলে যে আসলেই চাকরি হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, কিন্তু আসলে বিষয়টা তা না। আপনারা অনেকেই জানেন বা অলরেডি যারা আসছেন তারা বুঝতে পারতেছেন যে আসার পর আপনারা চাকরিটা কিন্তু পান না। কারণ হচ্ছে যদি একটা মিনিমাম ল্যাঙ্গুয়েজ না পারেন তাহলে হচ্ছে আপনি চাকরি পাবেন না। আর ভালো কিছুতে ঢুকতে গেলে অবশ্যই আপনার স্প্রাক্কার প্রয়োজন হয়। স্প্রাক্কা বলতে গেলে ভার্সিটি থেকে একটা পারমিশন দিবে আপনার চাকরি করার জন্য, তখন আপনি ল্যাঙ্গুয়েজ পারেন। আর ল্যাঙ্গুয়েজ না পড়ার পর্যন্ত আপনাকে কোনোদিন ভার্সিটি স্প্রাক্কা দিবে না। তো তারপরে আমি বলি, ল্যাঙ্গুয়েজ কোর্সে আইসা অনেকে চাকরি করে। তো চাকরি করার ক্ষেত্রে ওরা কষ্ট করে, অনেক কষ্ট করার ক্ষেত্রেও যেমন ওদের চাকরি হয় বিশেষ করে নাইট শিফট অধিকাংশ সময়। তো নাইট শিফটে ওরা চাকরি করে। চাকরি করার দেখা গেছে সন্ধ্যা 8টায় ঢুকে সকাল 8টায় বের হয়। ওরা পায় হচ্ছে 2500 থেকে 3500 রুবল। কিন্তু সেম কাজটা যদি আপনি ল্যাঙ্গুয়েজের পরে করেন, ল্যাঙ্গুয়েজ কোর্সটা শেষ হওয়ার পরে, তাহলে আপনি আরও বেশি পাবেন। তো আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি আপনার এই জায়গা থেকে পুলিশে ধরে তাহলে অবশ্যই আপনাকে ভার্সিটি ছুটাইতে হবে। আর যদি ভার্সিটি না ছুটায় তাহলে আপনাকে একটা মামলা দিবে। সিম্পল মামলা, মামলার টাকাটা হয়তো বা কম, মামলা জাস্ট একটা 2000 রুবলের একটা মামলা দিবে আপনাকে। তো 2000 রুবলের মামলাটা বড় বিষয় না, কিন্তু নেক্সট টাইম আপনি যদি পুলিশের হাতে ধরা পড়েন তাহলে কিন্তু আপনার বাংলাদেশে চলে যেতে হবে। তো আমি যেটা বলতেছিলাম, ইনকামের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ কোর্সে যারা আসে তারা অনেক সময় চাকরি করে, অনেকেই করতেছে। তো তাদের স্যালারি যেটা হয়, স্যালারি হয় হচ্ছে আপনার
মান্থলিতে কোনো স্যালারি হয় না, কারণ হচ্ছে তারা কোনো পার্মানেন্ট চাকরিতে ঢুকতে পারে না। তারা পার ডে স্যালারিতে যে চাকরিগুলো আছে এই চাকরিগুলোতে অধিকাংশ সময় যায় ঢুকে। আর অধিকাংশ আছে যেগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্সে নেয়, এগুলো হচ্ছে কার ওয়াশ বলতে পারেন, কার ওয়াশের চাকরি আছে। যদিও এটা আপনারা ছোটো বলে মনে করবেন না, কারণ হচ্ছে কার ওয়াশের চাকরিটাও আইসা আপনি রাশিয়া পাবেন না। হয়তোবা আপনার ফ্যামিলিতে পাওয়ার উপরে পা তুলে বসে খাইতেছেন, কিন্তু রাশিয়া আসার পর আপনি এই চাকরিটাও পাবেন না। এই চাকরিটা পাইতে গেলেও আপনার একটা মিনিমাম যোগ্যতার প্রয়োজন হবে বা বাসার প্রয়োজন হবে যদি নিজে খুঁজতে যান। আর যদি বাসা যদি না জানেন তাহলে কারো রেফারেন্স নিতে হবে, রেফারেন্স নিয়ে ঘুরতে ঘুরতে দেন ওই জায়গায় পর্যন্ত যাইতে হবে। তো কারো সে যারা চাকরি করে তারা হচ্ছে মান্থলি 30-35-40 হাজার ইনকাম করতে পারে। আর যারা পার ডে স্যালারিতে কাজ করে তাদের তো বললামই 2500 থেকে 3500 রুবল হয়ে থাকে। এখন 30 দিনে যা হবে তা। এখন আপনি যদি 30 দিন জব করেন তাহলে 30 দিনে যা পাবেন তা। আর আপনি যদি 10 দিন জব করেন তাহলে 10 দিনে 30,000 বা 25,000 এরকম আসে। আর যদি 30 দিন জব করেন তাহলে 75,000 থেকে 90,000 আসে। তো 30 দিন নাইট শিফট করা অনেক কষ্টকর, 30 দিন আসলে নাইট শিফট করা যায় না। আর যদি খরচের কথায় আসি যে মান্থলি একটা স্টুডেন্টের কত টাকা খরচ আসে, তাহলে এটা হচ্ছে আপনার মান্থলি একটা স্টুডেন্টের যদি নর্মাল খরচ আমি ধরি, নর্মাল না মোটামুটি খাবারের ক্ষেত্রে যদি আপনার কোনো বাজে অভ্যাস না থাকে তাহলে খাবারের ক্ষেত্রে আপনার খরচ হবে হচ্ছে 10 থেকে 12 হাজার রুবল এনাফ, যেটা আপনার 3 থেকে 4 দিন কাজ করলেই হয়ে যায় মাসে। আর যদি কেউ ফ্যামিলি থেকে নিয়ে আসেন তাহলে এটা অন্যরকম, আপনারা নিয়ে আসতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা কোন কোন সিটিতে আসতে চান বা কোন কোন সিটি আপনাদের জন্য বেটার হবে। তো এই বিষয়ে যদি আমি বলি, তো প্রথমতই হচ্ছে মস্কো, সেন্ট পিটারবার্গ, নভোসিবিক্স, কাজান সিটিগুলো অনেক ভালো। কিন্তু বর্তমান সময়ে 2026 সালে সেপ্টেম্বর ইনটেকেই মস্কোতে বাংলাদেশি ব্র্যান্ড করা, বাংলাদেশি নিচ্ছে না। তো যাদের মস্কোতে পড়াশোনার ইচ্ছা আছে, যাদের সেন্ট পিটারবার্গে পড়াশোনা করার ইচ্ছা আছে, তারা আপনারা কি করবেন, তারা প্রথমত একটা নর্মাল সিটিতে আসবেন। নর্মাল সিটিতে আসার পর ল্যাঙ্গুয়েজ কোর্সটা শেষ করবেন, ল্যাঙ্গুয়েজ কোর্সের সার্টিফিকেটটা নেবেন। সার্টিফিকেটটা নেওয়ার পর আপনারা চলে যাবেন হচ্ছে এই সার্টিফিকেটটা নিয়ে আপনার যে পছন্দের ইউনিভার্সিটি আছে ওই ইউনিভার্সিটিতে চলে যাবেন। এটা হচ্ছে সবচেয়ে বেটার অপশন, কারণ হচ্ছে মস্কো, সেন্ট পিটারবার্গে আসতে গেলে আপনার অনেক টাকা প্রয়োজন। তো এই টাকাগুলো সেভ করার ক্ষেত্রে আপনাকে বলবো যে বাইরের একটা নর্মাল সিটিতে আসেন, আইসা আপনি ল্যাঙ্গুয়েজটা শেষ করে সার্টিফিকেটটা নেন, দেন আপনি ওই জায়গায় চলে যান। মস্কো ইনকাম বেশি, সেন্ট পিটারবার্গে ইনকাম বেশি, ঠিক আছে, কিন্তু বাঙালি বর্তমান সময়ে নিচ্ছে না। আর যদিও নিচ্ছে তাহলে হচ্ছে হিউজ বাজেট। সেন্ট পিটারবার্গে নিচ্ছে, সেন্ট পিটারবার্গে এক একটা ইউনিভার্সিটিতে আপনার $6,000, $6,500 টিউশন ফি, হিউজ বাজেট। তো বাঙালি আমরা যারা আছি আমরা খুঁজি একটু লো বাজেট। তো লো বাজেটে আইসা আবার আমরা চাকরি করতে চাই। তো লো বাজেটে আইসা আপনারা কি করবেন, জাস্ট ল্যাঙ্গুয়েজটা মাথায় নেবেন। যদি ল্যাঙ্গুয়েজটা আপনি সুন্দরভাবে ক্লিয়ার করতে পারেন তাহলে আপনার রাশিয়া 5 বছর, 10 বছর, 20 বছর আপনি যতদিনেই থাকেন না কেন কোনো সমস্যা নাই। আমি একটা সিম্পল বিষয় বলি, আপনি যদি একটা রাশিয়ান মেয়েও বিয়ে করতে চান তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ কোর্সের সার্টিফিকেটটার প্রয়োজন। বর্তমান রাশিয়ার যে রুলস, এটাতে যদি আপনি একটা রাশিয়ান মেয়ে ধরেন যে আসেন, অনেকেই ইচ্ছা থাকে বা কারোর সাথে প্রেম হয়ে যায়, যদিও বিয়ে করতে চান তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ কোর্সের একটা মিনিমাম সার্টিফিকেটের প্রয়োজন, নয়তো আপনার সাথে বিয়েও দেবে না। তো আপনি এই বিষয়টা হইলেও মাথায় নিয়ে আপনারা কি করবেন, সার্টিফিকেটটা অবশ্যই প্রয়োজন। আর ল্যাঙ্গুয়েজ কোর্সে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ল্যাঙ্গুয়েজটা, খুব বেশি দিন সময় লাগে না। আপনি যদি 3 মাস 4 মাস একটু মনোযোগ সহকারে পড়াশোনা করেন তাহলেই হচ্ছে। আইএলটিএস এর জন্য আমরা যে কষ্ট করি, ঠিক আছে, বাংলাদেশে বা বিভিন্ন দেশে, তো এত কষ্ট প্রয়োজন হয় না। আর যদি কারো ইচ্ছা থাকে যে না আমি বাইরে কোনো ইউরোপ কান্ট্রিতে যাব, তাহলে আমি বলবো যে ভাইয়া রাশিয়া থেকে আপনার কোনো দিন মুভ করতে পারবেন না, ঠিক আছে। মুভ করতে গেলে আপনার অনেক ঝামেলার উপর দিয়ে মুভ করতে হবে রাশিয়া থেকে মুভ করতে গেলে। আর আপনারা অনেকেই ভাবেন যে আমরা ডাঙ্কি দিয়ে চলে যাবো, ভাই ডাঙ্কি দেওয়া অনেক কঠিন, এত ইজি না। সো আসার আগে 100 বার ভাববেন। আর ওয়ার্কারের ক্ষেত্রে আমি বলবো যে ভাই ওয়ার্কারে আসার প্রয়োজনই নেই, কারণ হচ্ছে ওয়ার্কারে আপনারা সঠিক মাধ্যমগুলো আসতে পারবেন না, আর আমি আপনাদেরকে আনতে পারবো না। সো আমি আপনাদেরকে এটাই বলবো যে ওয়ার্কারে আপনাদের আসার কোনো প্রয়োজন নাই। আপনারা 6 লাখ 7 লাখ টাকা নিবে, ঠিক আছে, আপনার কাছ থেকে, কিন্তু আপনাকে একজ্যাক্ট যে বইলে আনবে যে 3 বছরের ভিসা দিবে, 4 বছরের ভিসা দিবে, এটা আপনাকে বইলাই আনবে। আর স্যালারি হয়ে যাবে 60 থেকে 70 হাজার রুবল, এটা হাতের মোয়ানা ভাই। আসার পর যারা আসছে বা যারা চাকরি করতেছে 20 থেকে 40 হাজার রুবল পায়। আর যদি ভালো কোনো কোম্পানিতে আপনারা আসতে পারেন তাহলে হ্যাঁ আপনাদের ভিসার মেয়াদও বাড়বে, কোনো সমস্যা নাই, সব কিছুই হবে। কিন্তু সঠিক মাধ্যমটা আমরা পাইও না।
আপনারা পান না বিশেষ করে। আর আমি যদি আপনাদেরকে দিতে যাই তাহলে বহুত এটা লেন্থি প্রসেস। তো এই বিষয়ে আমি যাইতেও চাই না। সো আমি এই বিষয়ে বলতে চাই না। তো আমি একটা কথাই বলবো যে রাশিয়া ৬০০ লাখ টাকা দিয়ে ওয়ার্কার বিষয়ে আসাটা আপনাদের জন্য আমি মনে করি যে বৃথা। কারণ হচ্ছে ১ বছর পরে আপনাদের চলে যেতে হবে মাস্ট। কারণ হচ্ছে ওরা কোম্পানির সাথে একটা এগ্রিমেন্ট করে আনে। রাশিয়ার অধিকাংশ কোম্পানি এগ্রিমেন্ট করে আনে যে আমাদের একটা প্রজেক্ট চলতেছে ৬ মাসের, একটা প্রজেক্ট চলতেছে ১ বছরের। তো বাংলাদেশ থেকে আমরা কর্মী আনবো ১ বছরের জন্য, ৬ মাসের জন্য, এর বেশি না। আর হ্যাঁ, অনেক কোম্পানি আছে যে ভালো কোম্পানি আছে, বাংলাদেশিরা চাকরি করতেছে, কিন্তু এই ভালো কোম্পানিগুলা ১০০ জনের মধ্যে ৫ জন পায়, ১০ জন পায়। কারণ বিভিন্ন এজেন্সি আছে ব্যবসার জন্য অনেক কিছুই করতেছে। তো এজেন্সির বিষয়ে আমি আবার বেশি কিছু বলতে পারবো না। এজেন্সির বিষয়ে যদি আবার আমি বেশি কিছু বলি তাহলে ওরা আবার আমারে অনেক কিছু বলে। তো এই বিষয়ে আমি কিছু বলতে চাই না, কারণ হচ্ছে আমি যেটাই বলি অনেকের গায়ে লেগে যায়, তো আমি বলতেও চাই না। তো যারা আসার অবশ্যই যাই না বুঝা দেন আসবেন। আর যদি আপনার এই জায়গায় থাকতে হয়, এই জায়গায় পড়াশোনা করতে হয়, তাহলে আসার আগে আপনারা ভাববেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আসার পর আপনারা মিনিমাম ৬ মাসের খরচ সাথে করে নিয়ে আসবেন। কারণ যে যত কথাই বলুক না কেন, আমি নিজে আছি, আমার নিজে ১-১.৫ বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি যা দেখতেছি, কারণ হচ্ছে আমি জাস্ট আমার শহরে থাকি না, আমি আরও বিভিন্ন শহরে যাই, বিভিন্ন পোলাপানের সাথে আমার কথা হইতেছে। তো সবারই একটাই প্রশ্ন যে হচ্ছে আমাদেরকে আইন আনছে যে ভাই আসলেই চাকরি, কিন্তু আমরা আসার পর চাকরিটা পাই নাই। কিন্তু এটা আসলে পাবেনও না, আমি নিজেও পাই নাই। তো এটা পাবেনও না আপনারা। যখন আপনার ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত নেবেন, আপনার খাওয়ারের দরকার নাই, আপনি একা একা যাবেন, যাই বলবেন আমি চাকরি করতে চাই, তোর এই জায়গায় কি চাকরি দিবি কিনা বা স্যালারি কত টাকা বল, শেষ। আপনি যদি সুন্দরভাবে কথা বলতে পারেন চাকরি পাবে। রাশিয়াতে আছে ১ লাখ রুবল, ১,১০,০০০ রুবল, ১.৫ লাখ রুবল চাকরি করতেছে, মান্থলি ইনকাম করতেছে, কিন্তু তারা ল্যাঙ্গুয়েজ পারে। তা আপনারও যদি ওই পর্যন্ত যাইতে হয় তাহলে আপনার অবশ্যই ল্যাঙ্গুয়েজটা প্রয়োজন, মাস্ট। আর যারা আসবেন তারা কেউ লোন করে আসবেন না। আমার কথা থাকবে একটাই, কারণ হচ্ছে লোন করে আসলে আপনারা এই লোনের টাকাটা পরিশোধ করতে কিন্তু টাফ হয়ে যাবে। কারণ যদিও আসেন তাহলে হচ্ছে আপনি ফ্যামিলিতে বলে আসবেন যে আমি ৬ মাস ১ বছর টাকা পয়সা দিতে পারবো না, দেন আমি তোমাদেরকে টাকা পয়সা দিব, এই কথা বলে আসবেন। আর যদি আপনি মনে করেন যে আমি আসবো, আইসাই ফ্যামিলিকে টাকা পয়সা দিব, তাহলে হচ্ছে এটা কোনো দিন হবে না। তো আমি অনেক কিছুই বললাম, যেগুলা বলছি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি নতুন কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে মেসেজ দিতে পারেন, আমার নাম্বার দেওয়া থাকবে, বা আমাকে কমেন্ট করতে পারেন ভাই এই বিষয়টা জানার ছিল। যদি আমি সঠিক ইনফরমেশনটা জানি তাহলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আর যদি না জানি তাহলে ভাই বলে দিব যে এই বিষয়টা আমি জানি না। তো যারা যারা নতুন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আমি আপনাদেরকে আপনাদের জন্যই ভিডিওগুলো বানাই, আপনাদেরকে একটা সঠিক ইনফরমেশন বা সঠিক একটা তথ্য দেওয়ার জন্য, বা বর্তমান সময়ে সিচুয়েশন কীরকম বা যারা আমরা আছি এই বিষয়গুলো আমি তুলে ধরি। তো আল্লাহ হাফেজ।